এশিয়ার শক্তিশালী ক্রীড়া বাজার, বিশাল জনসংখ্যা আর অলিম্পিকের স্বপ্ন সব মিলিয়ে 2036 সালের মশাল জ্বালাতে মরিয়া ভারত। কিন্তু সেই মশালেই এবার জল ঢালতে পারে এক ক্রিকেটীয় দাদাগিরি। মাঠের বাইরে নেওয়া একটি সিদ্ধান্ত কিভাবে অলিম্পিকের মঞ্চে ভারতের স্বপ্নকে প্রশ্নের মুখে ফেলেছে তা এখন আর গুঞ্জন নয়, আন্তর্জাতিক আলোচনার শিরোনাম। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, বাংলাদেশের সঙ্গে করা আচরণই হয়ে উঠতে পারে ভারতের অলিম্পিক বিডের সবচাইতে বড় বাধা। ক্রিকেটের রাজনীতি কি এবার অলিম্পিকের দরজায় দাঁড়িয়ে ভারতের পথ আটকে দেবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2036 সালের অলিম্পিক মশাল আহমেদাবাদে জ্বালানোর স্বপ্ন দেখছে ভারত, কিন্তু সেই মশালে জল ঢেলে দিতে পারে একটি ক্রিকেটীয় সিদ্ধান্ত। ভারতের মাটিতে নিরাপত্তার শঙ্কায় খেলতে না চাওয়া বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলার ঘটনাটি এখন বুমেরাং হয়ে ভারতের দিকেই ধেয়ে আসছে। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এর দাবি, বিসিসিআই এর এই দাদাগিরির খেসারত দিতে হতে পারে ভারতের অলিম্পিক বিডকে। ক্রিকেট বিশ্বে একটা প্রচলিত রসিকতা আছে, আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। গার্ডিয়ানের প্রতিবেদনে সেই রসিকতাই যেন সত্য হয়ে ধরা দিয়েছে। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দেওয়ার নেপথ্যে বিসিসিআইয়ের লবিং এখন ওপেন সিক্রেট। আইসিসির চেয়ারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় সাহা এবং প্রধান নির্বাহীর আসনে সাবেক জিওস্টার প্রধান সঞ্জয় গুপ্তা। সব মিলিয়ে আইসিসি এখন যেন ভারতের সরকারেরই একটি এক্সটেনশন কাউন্টার। গায়ানায় ভারতের সেমিফাইনাল নিশ্চিত করার সেই পুরনো সম্প্রচার মহিমার কথা তো বিশ্ব ভুলে যায়নি। আইসিসি বা বিসিসিআই এর রাজত্বে যা চলে, অলিম্পিক মুভমেন্টে তা একেবারেই নিষিদ্ধ। আইওসি এর নিয়ম বা অলিম্পিক চার্টার বেশ করা, সেখানে স্পষ্ট বলা আছে ক্রীড়া সংস্থাকে হতে হবে স্বায়ত্তশাসিত, রাজনৈতিক কর্তৃপক্ষের কোনো নাক গলানো চলবে না। 50 এর 2 ধারা অনুযায়ী কোনো রাজনৈতিক বা ধর্মীয় অভিব্যক্তি সহ্য করা হবে না। ইন্দোনেশিয়া ইসরায়েলকে ভিসা না দিয়ে অলিম্পিক স্বপ্নকে যেভাবে আইসিইউতে পাঠিয়েছে, ভারতও কি বাংলাদেশকে বাদ দিয়ে সেই একই পথে হাঁটছে? আইওসি ক্রিকেটকে অলিম্পিকে নিয়েছে ভারতের বিশাল বাজার দেখে ঠিকই, কিন্তু তারা কি পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স এর সাথে আপোষ করবে? গার্ডিয়ান বলছে, কখনোই নয়। 2036 অলিম্পিকের দৌড়ে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী কাতার, ওদিকে 2030 কমনওয়েলথ গেমসও দিল্লিতে হওয়ার কথা। কিন্তু বাংলাদেশ ইস্যুতে ক্রিকেট আর রাজনীতিকে যেভাবে গুলিয়ে ফেলা হয়েছে, তাতে আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি এখন বিদেশের পিচে ডাক মারার মতো অবস্থা। বিসিসিআইয়ের লবিং হয়তো টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরাতে পেরেছে, কিন্তু অলিম্পিকের আগিনায় সেই একই লবিং কি সোনা ফলাতে পারবে, নাকি জয় শাহের এই মাস্টার স্ট্রোক শেষ পর্যন্ত ভারতের অলিম্পিক স্বপ্নের সেলফ গোল হয়ে দাঁড়াবে? তা সময়ই বলবে। ক্রিকেট মাঠে আম্পায়ার ভারতের কথা শুনলেও অলিম্পিকের ট্র্যাকে কিন্তু থার্ড আম্পায়ার হিসেবে আইওসি বসেই আছে। সেখানে পলিটিক্যাল নোবল হলে কিন্তু সরাসরি এক্সপ্লানশন। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ক্রিকেটের মাঠে দেখানো ক্ষমতার প্রদর্শন কি অলিম্পিকের মঞ্চে ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে? যেখানে আইসিসিতে চলে লবিং আর প্রভাবের খেলা, সেখানে আইওসির অলিখিত শাসন একটাই, নিরপেক্ষতা। বাংলাদেশের ম্যাচ বাদ দেওয়ার সিদ্ধান্ত যদি সত্যিই পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স হিসেবে বিবেচিত হয়, তাহলে 2036 এর অলিম্পিক মশাল হয়তো আহমেদাবাদে নয়, অন্য কোনো শহরের আকাশেই জ্বলবে। ক্রিকেটে আধিপত্য থাকলেই কি অলিম্পিকের স্বপ্ন পূরণ হয়? উত্তরটা এখন সময়ই বলবে।